কিন্তু মাত্র এক বছরের মাথায় 1948 সালের সেপ্টেম্বর মাসে চিরতরে বদলে যায় এই ভূখণ্ডের ভাগ্য। মানচিত্র থেকে মুছে দেয়া হয় একটি স্বাধীন দেশের নাম। আজ আমরা জানব কিভাবে ভারতের ভৌগোলিক চক্রান্ত এবং এক নির্মম সামরিক আগ্রাসনের শিকার হয়ে অস্তিত্ব হারিয়েছিল মুসলিম শাসনাধীন এই সমৃদ্ধ রাষ্ট্রটি। ব্রিটিশদের দেয়া ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুযায়ী হায়দ্রাবাদের পূর্ণ অধিকার ছিল স্বাধীন থাকার। শেষ নিজাম মীর ওসমান আলী খান কোনো দেশেই যোগ না দিয়ে নিজের রাষ্ট্রকে স্বাধীন রাখার সিদ্ধান্ত নেন। কারণ হায়দ্রাবাদ কোনো সাধারণ রাজ্য ছিল না, তাদের ছিল নিজস্ব সেনাবাহিনী, নিজস্ব মুদ্রা, ওসমানিয়া সিক্কা, নিজস্ব রেলওয়ে এবং বিমান সংস্থা। কিন্তু হায়দ্রাবাদের এই স্বাধীন অস্তিত্বই হয়ে দাঁড়ালো দিল্লির জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। ভারতের ঠিক মাঝখানে একটি স্বাধীন এবং মুসলিম শাসনাধীন সমৃদ্ধ রাষ্ট্র থাকবে তা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেল। তিনি হায়দ্রাবাদকে আখ্যা দিলেন ভারতের পেটের ভেতরে এক ক্যান্সার হিসেবে, যা অস্ত্রোপচার করে কেটে ফেলা দরকার। কিন্তু সমস্যা ছিল একটাই, আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারত সরাসরি একটি স্বাধীন রাষ্ট্রের উপর আক্রমণ করতে পারছিল না। তাই শুরু হলো এক পরিকল্পিত চক্রান্ত।